আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু আমি কাজে নেমে পড়েছি। এখানে বেশ কিছু পেঁয়াজ আছে। তো এই পেঁয়াজগুলো হলো গতকাল এনেছে, আজকে একটু গুছিয়ে নিলাম। অনেকে সেই সাথে আমও আছে। তো অনেকের নাকি পেঁয়াজ খাইলে মাথা গরম হয়, আর আমার পেঁয়াজ খাইতে না পারলে মাথা গরম হয়। সে কারণে ঘরে বেশি বেশি পেঁয়াজ রাখতে হয় আমার। যাই হোক, পেঁয়াজ রসুন সমস্ত সব কিছু গুছিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে হলো আমি প্রেশার কুকারে নাস্তা তৈরি করছিলাম। সেই কারণেই কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিতে পারছিলাম। তো যাই হোক, এখানে প্রেশার কুকারে যেহেতু রান্নাটা করেছি, সেই হিসাবে আমার হাতে কিন্তু অনেক সময় ছিল, আর আমি ওই কাজগুলো সেরে নিতে পারছি। সকালবেলার নাস্তা এখন খাওয়ার সময় হয়ে গেছে, সবাইকে দিয়ে দেব। সব কিছু ডাইনিংয়ে এনে নিয়েছি। এখানে আছে খিচুড়ি, সেই সাথে আচার আর ডিম ভাজা, সালাদ তো আছে, আর সাথে কিন্তু আম কেটে নিয়েছি। তো আমের সিজনে সকাল বিকেল সন্ধ্যা কোনো ব্যাপার না, আম তো খেতেই হবে। তো বেশ কিছু আম কেটে রেখে দিয়েছি, যার যখন খুশি খাবে। এই তো নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিতে। এই কাজটা যখন যেভাবে সুবিধা আমি তখনই করে নিই। তো বিছানা গুছানোর আগে কিন্তু আমি একটা বেড কভার আর কি ভিজিয়ে রেখেছি এখানে, আর সেখানে নতুন করে আরও একটা চাদর বিছিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম বড় ছেলের রুমে। এই তো দেখতেই পাচ্ছেন বড় ছেলের রুমটা একটু গুছিয়ে দিচ্ছি। আজকে সবাই ঠিক টাইম মতো ঘুম থেকে উঠেছে, এর কারণে আমার কিন্তু ঘর বাড়িগুলো গুছিয়ে নিতে একটু সুবিধাই হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঝেড়ে গুছিয়ে দিলাম ছেলেদের রুম এবং নিজের রুম। এরপরে চলে যাব আমি অন্য অন্য কাজ করতে। তবে দেখতে থাকেন, আশা করছি সম্পূর্ণ কাজ দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে। সবচেয়ে পছন্দের ছিল সাদা বেড কাভার। বেড কাভার কখনোই আমি অন্য কালার বেশি পছন্দ করি না। তবে ইদানিং আমার কিছু কিছু চাদর আর কি কালারফুল আছে, আস্তে আস্তে সেগুলো আমি চেঞ্জ করে ফেলবো। সব বেড কাভারই সাদার ভিতরে রাখতে চেষ্টা করব আর কি। যাই হোক, এখানে তো সকালবেলা নাস্তা করেছি, প্লেট বাটিগুলো আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছি। আর এখন হলো আমি প্রেশার কুকারটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এখন পরিষ্কার করে নিচ্ছি। তবে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে রান্না করেছি ঠিকই, একটুও কিন্তু লেগে যায়নি, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছিলো। আর ধোয়ার সময় কিন্তু কোনো ঝামেলা হলো না, খুব সুন্দর করে ধুয়ে নিতে পারলাম। তো এইভাবে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি হলো রান্না করতে চলে যাব। তো রান্নার জোগাড় কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে কুটে সমস্ত সব কিছু ঠিকঠাক করে রেখেছি। এখন শুধু রান্না করে নেওয়ার পালা। তো দেখি কি কি রান্না করি, আর আপনাদের সাথেও শেয়ার করব। মাঝে মধ্যে খুব ভালো বেশি একটা রান্নাবান্না হয়, আবার মাঝে মধ্যে অত বেশি একটা রান্নাবান্না করিও না, কেননা বাসায় সেই রকমভাবে আমাদের ছেলেরা আসলে খাওয়া দাওয়া ঠিকঠাক করেও না সময়তে, সে কারণে একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, সেই সাথে ডাল। তো বলক এসে পড়েছে ডালে, এখন পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ দিয়ে দিব, সেই সাথে লবণও দিয়ে দিলাম। এখানে কেটে রেখেছি করলা ভাজি, আর সেই সাথে ভাজা করব হলো মাছ। তো মাছ তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এদিক থেকে ভাতটাও বলক এসে পড়েছে, এখন ভাত নামিয়ে নেব আমি। তারপরে ডাল ঘুটে হলো ওই অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে এই চুলাতে সমস্ত সব কিছু করে ফেলব। ডালটা একটু বেশি জাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, সেই কারণে ডাল পাশের চুলায় রেখে দেব, আর এই সামনের চুলাতে আমি সমস্ত সব কিছু এক এক করে করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু মার গালা হয়ে গেছে। এখানে করলা ভাজি বসিয়ে দিলাম। করলা ভাজি করতে অত বেশি একটা সময় লাগে না, শুকনো মরিচ ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যায়। যাই হোক, হয়ে গেল আমার রান্না।
করলা ভাজিটা আমি এখন নামিয়ে নিলাম, তারপরে হলো মাছ ভাজা করব। আর অফ ক্যামেরাতে আরও কিছু করব, সেগুলো আপনারা খাওয়ার সময় অবশ্যই দেখতে পাবেন। ডাল তো পাশের চুলায় রেখে দিয়েছিলাম, এখন হলো চলে আসলাম ডালে ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নের জন্য আমি এখানে রসুন, শুকনো মরিচ আর সেই সাথে দিয়েছিলাম পেঁয়াজ। এইভাবে ডাল একটু বাগার করে নিলে খেতে খুবই সুন্দর একটা সেন্ট আসে। যাই হোক, রান্নাবান্না শেষ। দেখেন আমি অফ ক্যামেরাতে কী কাজ করেছি। আসলে এই কাজ করতে খুবই ঝামেলা, কিন্তু খেতে অনেক মজা। ভর্তা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। সবাই ভালো থাকেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি। বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম।